আমি আসলে এইবারের ইন্টেরিয়াম গভর্নর আমি তো আসলে ধরুন আমার রাজনৈতিক বয়সটা প্রায় ৫৪ বছরের কাছাকাছি। আমি ঠিক একটা আইডিওলজিক্যাল মুভমেন্ট অর্থাৎ ইসলামিক মুভমেন্ট যেটা বলা হয় সেটাই করে আসতেছি এবং অন্যান্য রাজনৈতিক আদর্শ সবগুলো লেখাপড়া করেছি করেই এই পর্যন্ত। যেমন ধরুন আমি সুভাষকে ধারণ করেছি, মহাত্মা গান্ধীকে ধারণ করেছি, আবুল কালাম আজাদকে ধারণ করেছি মরহুম, এবং আমি আমাদের এই আদালতেই বিচারকদের সামনে আবুল কালাম আজাদের বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরে ধরে আমি বক্তব্য রেখেছি। তো আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের এই উপমহাদেশে, শুধু বাংলাদেশে নয়, ৪৬ সালের নির্বাচনের পর আর ৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের পর আমার মনে হয় এইবারের নির্বাচনটাই জনগণের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এটা আমার মনে হয় কোথাও ছিল না। এই জন্য এইবারের এই নির্বাচনে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেভাবে পদক্ষেপ নিয়েছে, আপনি চিন্তা করতে পারেন যে আমাদের নির্বাচনে ডিক্লারেশন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশের তেমন কোনো বিশৃঙ্খলা হয় নাই। হ্যাঁ, কতগুলি কিছু ছোটোখাটো ঘটনা হয়েছে, বিভিন্ন জায়গায় বাদ প্রতিবাদ হয়েছে, তারপরে উসমান হাদির উপরে আক্রমণ হয়েছে, চট্টগ্রামেও একটা আক্রমণ হয়েছে, সেখানে নিহত হয়েছে। কিন্তু এছাড়া বৃহত্তর জাতিগতভাবে মোটামুটিভাবে নির্বাচন পরিবেশটা ভালো। আমি আশা করছি একটা অবাধ সুষ্ঠু জনগণের প্রত্যাশিত একটা নির্বাচন হবে। এবার আসলে দেখেন, ওরা তো নির্বাচনের রেল লাইনের বাইরে যারা গোলাগুলি করতেছে, যারা সন্ত্রাসী করতেছে, এগুলো তো হলো তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। সিন্ডিকেট, টেন্ডার, বালু, ইটের ভাটা, এরপরে মাটি, খালখনন, এগুলো তো আমাদের নির্বাচনের রেল লাইনের বাইরে। এরা এখানে গোলাগুলি করলে এটা হচ্ছে যে আমাদের এই দেশে, এটা তো সারা ওয়ার্ল্ডে আপনি দেখতে পাচ্ছেন না। তো এই জন্য আমি মনে হয় নির্বাচনে এগুলো কোনো ইফেক্ট হবে না। এরা জনগণের যেই প্রতিরোধ শক্তি এখন গড়ে উঠেছে, জনগণের মধ্যে যেই অবস্থা হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন, এটা আমার মনে হয় নির্বাচনের ব্যাপারে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করতে পারে। আপনি আসলে যথার্থই প্রশ্ন করেছেন। ৫ই অগাস্টের পরে কাঞ্চনাতে যেই ঘটনাটা ঘটেছে, এটা টোটালি একটা কনস্পিরেসি। আপনারা জানেন যে ব্যবসা, এরপরে হচ্ছে সিন্ডিকেট, এরপরে হচ্ছে লুটপাট, এরপরে হচ্ছে দখল। এটা আমাদের একটা মজ্জাগত হয়েছে। এটা বিগত গভর্নমেন্ট যারা ছিলেন এরা এগুলো সারা দেশেই লালন পালন করেছে। এই তাদের লালন পালনের এই সমস্ত কিছুতে আঘাত হতে গিয়েই শেষ পর্যন্ত দুইটা ছেলে, তারা অত্যন্ত ভালো ছেলে, এবং তারা সেখানে গিয়েছিল একটা সালিশ করার জন্য। ওই সালিশটা একটা ছিল ষড়যন্ত্র। সালিশ করতে আসবে, আপনি কি চিন্তা করতে পারেন মাইকে অ্যানাউন্স করে, অথচ তাদেরকে সবাই চিনতেও পেরেছে, এরপরও একটা শব্দ দিয়ে দিল। এখন তদন্তের মাধ্যমে বিশেষ করে র্যাব, এরপরে হচ্ছে আমাদের বিএনএসআই, ডিজিএফআই, এরা সব তদন্ত করে দেখতে পাচ্ছে যে এটা একটা বিশাল, আগের যারা ছিল 18 বছরের যারা ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট, এরপরে পাহাড় দখল, বনের গাছ দখল, খাল দখল, এরাই শেষ পর্যন্ত এইরকম একটা ঘটনা। যেমন এইখানে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার জন্য একটা আলিফ হত্যা হলো না, এটা তো ফুললি ষড়যন্ত্র ছিল। না, আমি আশা করি সমস্যা হবে না। আমি যতটুকু আলাপ আলোচনা করেছি, ভোট আসবে, ওটা ট্রেজারিতে যাবে, আমাদের এজেন্ট থাকবে, অন্য পার্টির এজেন্ট থাকবে, তাদের সামনেই গণনা হবে, দেখা যাক কী হয়। আমি এটাকে আমার দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এবং বিশেষ করে যারা বিদেশে থাকে তাদের মধ্যে নিজস্ব একটা দেশপ্রেম জাগ্রত হবে। উই আর এ ভোটার ইন বাংলাদেশ। আমাদের ভোটার তালিকাতে আমাদের নাম আছে। এই যে তাদের একটা শক্তি, এই শক্তির মাধ্যমে তারা আমাদেরকে এমনি রেমিটেন্স পাঠায়, কিন্তু তাদের যে নাগরিকদের অধিকার আমরা সেটা এতদিন দিতে পারি নাই। এইবার ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে ডাক্তার শফিকুর রহমান বারবার উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে করে এই দাবিটা থেকে এস্টাবলিশ করেছে। এই জন্য তো আমি মনে করি, আমার মনে হয় বিদেশে যারাই থাকুক, যারা আছে, তারা যেই দলেরই হোক না কেন, আমাদের জামায়াতের এই দাবিটার প্রতি তাদের একটা কৃতজ্ঞতা থাকবে।